বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদেরকে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়িতে জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 3 দিন এবং হাজী সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। চকবাজারে চানখারপুর এলাকায় রাকিব হাওলাদারকে গুলি করে হত্যা মামলায় সোলাইমান সেলিমের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়িতে সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক হুইপ আসম ফিরোজকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে আদালতে আনিসুল হকের 7 দিন, কামরুল ইসলামের 10 দিন, সোলাইমান সেলিমের 2 মামলায় 10 দিন করে 20 দিন এবং আসম ফিরোজের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। দেখেন, আসামিরা যখন এখানে কোর্টে উপস্থাপন করা হয়, রিমান্ড শুনানি হয়, তখন আসামি পক্ষের আইনজীবীরা কথা বলতে চায় তারা অসুস্থ, তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই, তাদের শরীরের এই অঙ্গ নাই, এই অবস্থা, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, এই জন্য বক্তব্য রাখে। তা আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আমি একজনের উদাহরণ দিই। তারা বলে অনেক বয়স্ক, আমি একজনের উদাহরণ দিই, সেটা হলো আমির হোসেন আমু। ওনার বয়স 85 বলা হয়। আপনারা দেখেছেন উনারও বলা হয় উনার হার্ট নাই, উনার কিডনি নাই, উনার ফুসফুস নাই, উনি বিভিন্ন রোগে আক্রান্ত, উনি বয়স্ক। আপনি দেখেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল এবং তখন তিনি আর অসুস্থ ছিলেন না। উনি 14 দলের মুখপাত্র, 14 দলের উনি সমন্বয়কারী এবং উনাকে প্রায় দেখা গেছে যে প্রেসিডেন্ট হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করে উনি আপনাদের সংবাদ সম্মেলন করেছেন এবং প্রেস কনফারেন্স করেছেন এবং আন্দোলন দমনের জন্য যাহা যা করা দরকার তাই বলেছেন। অতএব উনারা যখন রাজপথে থাকেন, যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। এটা একটু হাস্যকর বিষয়, এটা আদালত জানে ভালোভাবে, আমরাও জানি এগুলি আদালতের অনুকম্পা নেওয়ার জন্য বলা হয়, কিন্তু বাস্তবে কিন্তু তা না।